স্টুডেন্টস, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকে আমরা বীজগণিতের মোস্ট অফ দা ফ্যান্টাবুলাস পার্ট দ্বিঘাত সমীকরণ শুরু করতে চলেছি। মোস্ট ফ্যান্টাবুলাস পার্ট আজকে আনবক্সিং করতে চলেছি। দ্বিঘাত সমীকরণ খুবই আলোচিত একটা চ্যাপ্টার বীজগণিতের মধ্যে। ক্লাস 10 বলো, ক্লাস 11 বলো, মোস্ট আলোচিত, মোস্ট প্র্যাকটিসিং, মোস্ট কনসেপচুয়াল, মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। তো যারা যারা ভিডিওতে নতুন দেখছো, যারা যারা নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাও আর ভিডিওটা রিজিউম করো, ভিডিওটা স্টার্ট করে দাও। দ্বিঘাত সমীকরণ নিয়ে আজকের ভিডিওতে আমি স্টার্ট করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখব দ্বিঘাত সমীকরণ কি। একটা হিউজ একটা চ্যাপ্টার, হিউজ, পুরো বটগাছের মতো একটা চ্যাপ্টার। বটগাছ যেরকম মোটাসোটা, সেরকম চ্যাপ্টারটাও মোটাসোটা, অনেক বড়, অনেক মোটাসোটা একটা চ্যাপ্টার। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে টেস্ট খেলতে খেলতে আমরা শিখবো। ওকে গাইস, ওকে বন্ধুরা, প্রচন্ড উদ্যম, এনার্জি স্টোর করো। ওকে গাইস, তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এট ফার্স্ট আমরা শিখব দ্বিঘাত সমীকরণ কি। দ্বিঘাত সমীকরণ কি? দ্বিঘাত আর সমীকরণ দুটো শব্দ আছে। দ্বিঘাত আর সমীকরণ, এই দুটো শব্দের মানে কি সেটা আমরা আগে বুঝবো, আমরা আগে জানবো, তারপর এগোবো। দ্বিঘাত, আচ্ছা ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে আমার কত ক্ষমতা, আমার কত শক্তি, সেই পাওয়ার নয়। পাওয়ার মানে ফিজিক্সের পাওয়ার নয়। পাওয়ার মানে এটা ফিজিক্সের ওয়াট, কিলোওয়াট নয়। পাওয়ার মানে হচ্ছে সাপোজ কোন একটা সংখ্যা লিখলাম 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 12, যে কোনো সংখ্যা নাও, 45 টু দি পাওয়ার 45। এক একটা সংখ্যা 3, 2, 10, 45, এই এক একটা সংখ্যার মাথায়, এক একটা সংখ্যার এই মাথায়, এক একটা সংখ্যার মাথায় যে সংখ্যাগুলো রয়েছে, এক একটা সংখ্যার মাথায় যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাওয়ার, যেটাকে বাংলায় বলা হয় কি? সূচক। আরেকটু যারা এক্সপার্ট অঙ্কে তারা বলবে ইন্ডিসেস, সূচক। কিন্তু যেহেতু তোমরা ব্যাপারটা বুঝছো, যেহেতু তোমরা একটা লার্নিং ফেজে রয়েছো, ব্যাপারটা কি কনসেপ্ট ক্লিয়ারের একটা ফেজে রয়েছো, তো সেই কারণে আমি এটা শুদ্ধ একদম পাতি বাংলা, পাতি ইংরেজি ভাষায় এটাকে পাওয়ার বললাম, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্ডিসেস, মানে সূচক। কোন একটা সংখ্যার মাথায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সূচক, সেটা হচ্ছে পাওয়ার, ইন্ডিসেস। একদম মানে ম্যাথমেটিক্সের ভাষায় ইন্ডিসেস বলা হয়। 3 টু দি পাওয়ার 5, এখানে ইন্ডিসেস কোনটা? 5। 2 টু দি পাওয়ার 6, এখানে ইন্ডিসেস কোনটা? 6। 10 টু দি পাওয়ার 12, ইন্ডিসেস কোনটা, মানে সূচক কোনটা? 12। 45 টু দি পাওয়ার 45, এখানে সূচক কোনটা? মানে 45, পাওয়ার হচ্ছে 45। তো এটাকে বাংলায় বলা হয় আর কি ঘাত বলা হয়। তাহলে এখানে ঘাত কোনগুলো? প্রথমটায় ঘাত কোনটা? 5, তারপরে ঘাত কোনটা? 6,
মানে যেগুলো মাথায় রয়েছে সেগুলো তোমরা সূচক, ঘাত, পাওয়ার ইন্ডিসেস ওই সব একই লাইনের সব প্লেয়ার, একই লাইনের খেলোয়াড়ি। তো প্রথমটায় ঘাত হচ্ছে 5, তারপরে 6, তারপরে কত 12, তারপরে কত 45, যেটা মাথায় রয়েছে। তাহলে আমি যদি এবার বলি 101 টু দি পাওয়ার 2026, সালটাই পুরো লিখে দিলাম। তাহলে এখানে ঘাত কোনটা? ঘাত হচ্ছে 2026। কেন? কারণ এটা মাথায় রয়েছে, এটা হেডে রয়েছে, যে সংখ্যাটা মাথায় থাকবে সেটা হচ্ছে ঘাত। ওকে, তো ঘাত মানে কি ব্যাপারটা পুরো বুঝে গেল। এবার এখানে কি বলছে? দ্বিঘাত। দ্বিঘাত, দ্বিঘাত মানে কি? দুটো ঘাত মানে এইখানে যে ঘাতটা হবে, ঘাতটা কত হবে? 2। as simple as that, as simple as that। দ্বিঘাত মানে ঘাত কত? 2, মানে মাথায় কত থাকবে? 2। ওকে, মাথায় কত থাকবে? 2। পুরো বুঝে গেলাম, ঘাত হচ্ছে 2। তার মানে এরকম, কিরকম? ধরো 10 টু দি পাওয়ার 2, 13 টু দি পাওয়ার 2, মানে স্কয়ার আর কি, যেটাকে বলা হয় কি? স্কয়ার। স্কয়ার বলা হয় স্কয়ার। 14 স্কয়ার, 15 স্কয়ার, 21 স্কয়ার, 100 স্কয়ার। ওকে, দ্বিঘাত, ঘাত হচ্ছে 2। এর পরের শব্দটা কি? সমীকরণ। সমীকরণ, যেটাকে ইংলিশে বলা হয় ইকুয়েশন। इंग्लिश में बोला है इक्वेशन, इंग्लिश में इसको क्या कहता है? इक्वेशन। तो समीकरण, समीकरण माने की? समीकरण माने की? যদি এই ব্যাপারটা তোমরা জানতে চাও তোমরা কমেন্ট করে জানিও, এর উপর আমি একটা বিস্তারিত ভিডিও আমি আনব, ঠিক আছে? আপাতত ছোট করে তোমরা জেনে নাও যে সমীকরণ মানে কি। সমীকরণ মানে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আছে, অনেকগুলো তথ্য আছে, সেই অনেক তথ্যকে এক জায়গায় করে লেখার পদ্ধতি হচ্ছে সমীকরণ। কি বললাম বন্ধুরা? অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো ইনফরমেশন আছে, সেই অনেক তথ্যকে, অনেক ইনফরমেশনকে জোগাড় করে একটা লাইন, একটা সিঙ্গেল লাইন বা একটা সিঙ্গেল সেন্টেন্সে লেখার পদ্ধতিকে বলা হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। তো যদি তোমরা জানতে চাও ইন ডিটেলসে যে দাদা হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি একটু ভালোভাবে বুঝতে চাই যে সমীকরণ মানে কি, ইকুয়েশন মানে কি, তো ডু কমেন্ট করে জানিও। আমি কমেন্ট করলেও বা কমেন্ট না করলেও আমি পরের ভিডিওতে অবশ্যই সমীকরণ কি বা সমীকরণ মানে কি এই বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য আমি আনবো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো দ্বিঘাত মানে ঘাত কত? 2। মানে কি? কোন একটা সংখ্যা হোক বা কোন একটা চলরাশি হোক, তার মাথায় কত থাকবে? 2। আর সমীকরণ মানে কি? সমীকরণ মানে অনেক ইনফরমেশন আছে, অনেক তথ্য আছে, 10টা 12টা 3টে 4টে অনেক তথ্যকে একটা জায়গায় জোগাড় করে একটা সিঙ্গেল লাইনে বা একটা সিঙ্গেল সেন্টেন্সে লেখার পদ্ধতিকে বলা হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ। দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স। অঙ্কের একটা ভাষা, অনেক তথ্যকে আমি একটা লাইনের মাধ্যমে লিখব, এটা অঙ্কের একটা ভাষা যার নাম হচ্ছে সমীকরণ বা ইকুয়েশন। তো এইখানে আমরা আজকে থেকে কি নিয়ে আলোচনা করব? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত
কত, যার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আজকের থেকে আমরা তো আলোচনা করব এমন একটা সমীকরণের ব্যাপারে, এমন একটা সমীকরণের ব্যাপারে যার সর্বোচ্চ ঘাত 2। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকের থেকে আলোচনা করব। এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত কত, 2। তো এইখানে কিছু কথা বলার আছে যে একটা সমীকরণ, ঠিক আছে, বিশেষ করে এই যে দ্বিঘাত সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণ, এটা আমরা শিখব দুই ভাবে। একটা হচ্ছে এক চল বিশিষ্ট, এক চল বিশিষ্ট, আর হচ্ছে এক চল বিশিষ্ট, আর আরেকটা হচ্ছে একাধিক চল বিশিষ্ট। আমরা এই দুই ভাবে শিখব দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট আর আরেকটা হচ্ছে কি একাধিক চল বিশিষ্ট। এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দিস ইজ দ্য মোস্ট বেসিক, এবং এটা তোমরা খেয়াল করে দেখবে ক্লাস 10 আর 11, ক্লাস 10 আর 11 এই দুটো ক্লাসে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। কিন্তু কেউ আর কথা বলে না একাধিক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু ম্যাথভার্স এমন একটা জায়গা যেখানে সমস্ত বিষয়ের উপর পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে, যেটা বইতে লেখা নেই সেটাও এখানে বের করে দেওয়া হবে, সেটাও এখানে আবিষ্কার করা হবে। ম্যাথভার্স এমন একটা জায়গা, হাম লিখ দেंगे ये बातें। তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর একাধিক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আজকের ভিডিওতে আমরা জানব যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই ব্যাপারটা মানে কি। দ্বিঘাত সমীকরণ মানে কি এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত কত, 2। আজকে এইবার আমরা জানব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানেটা কি দাঁড়ায়। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানেটা কি দাঁড়ায়। আচ্ছা, এক চলরাশি কটা, চলরাশি মানে কোনগুলো, ইংরেজি অ্যালফাবেট, চলরাশি মানে হচ্ছে ইংরেজি অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা যদি অঙ্কে ইউজ করা হয় তাহলে সেগুলোকে অঙ্কের ভাষায় কি বলা হয়, চলরাশি। ইংরেজি অ্যালফাবেট মানে কোনগুলো, এক্স ওয়াই জেড এ বি সি, এরকম ইংরেজি অ্যালফাবেট। মোদ্দা কথা, ইংরেজি অ্যালফাবেট গুলো যদি আমরা অঙ্কে ব্যবহার করে থাকি তাহলে সেগুলোকে বলা হয় কি, চলরাশি বলা হয়। ইংরেজি অ্যালফাবেট গুলো চলরাশি। তো এখানে এক চল বিশিষ্ট মানে চলরাশি কটা, চলরাশি হচ্ছে একটা, যে কোনো একটা। এইবার আমাদের জানতে হবে এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, আচ্ছা দ্বিঘাত সমীকরণ মানে এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত 2। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, এমন একটা দ্বিঘাত সমীকরণ যাতে চলরাশি থাকবে একটাই। যদি x থাকে
যদি x থাকে তাহলে পুরো সমীকরণে xই থাকবে, x ছাড়া আর দ্বিতীয় অন্য কোনো চলরাশি থাকবে না। যদি সমীকরণে y থাকে তাহলে পুরো সমীকরণ জুড়ে কি থাকবে, y ছাড়া অন্য কোনো চলরাশি থাকবে না। যদি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে x থাকে পুরো সমীকরণ জুড়ে xই থাকবে, x ছাড়া অন্য কোনো চলরাশি থাকবে না। কিন্তু যদি x ছাড়া আদার কোনো অন্য চলরাশি ঢুকে পড়ে এবং তাতে যদি ঘাত 2 হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে একাধিক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে ডিসকাশন করব। তার কারণ হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশন সিস্টেমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে শেখানো হয়। মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, কি তোমরা যেই বলো, জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য বা বিভিন্ন চাকরির এক্সাম পর্যন্ত আমাদের এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে হিসাব নিকেশ। একাধিক চল বিশিষ্টটা হচ্ছে তো থ্রো ইওর ইন্টারেস্ট, তোমার ইন্টারেস্টের ওপর আগ্রহ থাকলে, তো সেটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো, ঠিক আছে? ওটা এমনি জানার জন্য, ইন্টারেস্টের জন্য, ঠিক আছে? যদি ইন্টারেস্ট থেকে থাকে বা যদি জানার আগ্রহ থেকে থাকে তো সেটা সেই জন্য আমি একটা আলাদা সেপারেট ভিডিও আমি করে দেবো। তো যাই হোক, তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত কত 2 এবং সে সমীকরণে চলরাশি থাকবে একটাই। এবার আরেকটা বিষয় জানা দরকার যে এই যে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 2। এই যে সর্বোচ্চ ঘাত 2 এটা কোনো সংখ্যার উপরে থাকবে না। কি বললাম? এই যে সর্বোচ্চ ঘাত 2 এই ঘাত কোনো সংখ্যার উপরে থাকবে না, এই ঘাত থাকবে চলরাশির উপরে। এই ঘাত থাকবে কিসের উপরে? চলরাশির সাথেই থাকবে, কোনো সংখ্যার সাথে এই ঘাত থাকবে না। এই ঘাত থাকবে একমাত্র চলরাশির সাথে। কেন স্যার, কেন দাদা? তার কারণ একটা সমীকরণ যখন তৈরি হচ্ছে, একটা সমীকরণ যখন গঠন হচ্ছে, তো তখন ওই সমীকরণে বেশি প্রাধান্য পাবে ওই সমীকরণে থাকা চলরাশিটা, সমীকরণে থাকা চলরাশিটাই বেশি প্রাধান্য পাবে। এই জন্য ঘাত হচ্ছে থাকবে শুধুমাত্র চলরাশির সাথে, কোনো সংখ্যার সাথে কিন্তু থাকবে না। আচ্ছা, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারটা কিরকম হবে? আকারটা কিরকম হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ যে আকার মানে স্ট্রাকচার, একটা সমীকরণ হলে তো তার একটা স্ট্রাকচার থাকে, একটা সমীকরণ হলে তার একটা গঠন থাকে। তুমি যে বাড়িতে রয়েছো তার একটা স্ট্রাকচার রয়েছে, তাই না? তুমি যে স্কুলে পড়ো, তুমি যে কলেজে পড়ো, সব কিছু আলাদা আলাদা বিল্ডিং এর আলাদা আলাদা স্ট্রাকচার থাকে। ওরকম প্রত্যেকটা সমীকরণের আলাদা আলাদা স্ট্রাকচার আছে, গঠন আছে। ঠিক সেই রকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কিরকম, অর্থাৎ একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিরকম হয়? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এইখানে চলরাশি কোনটা? এইখানে চলরাশি কোনটা? এইখানে চলরাশি হচ্ছে x। ইংরেজি বর্ণমালা গুলোই হচ্ছে চলরাশি, তার মানে চলরাশি কোনটা? x। আর এখানে a b c এগুলো কি বোঝাবে? এগুলো বোঝাবে নাম্বার, এগুলোতে থাকবে সংখ্যা। এগুলোতে কি থাকবে গাইস? সংখ্যা থাকবে, নাম্বার থাকবে, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যে কোনো বাস্তব সংখ্যা থাকবে, যে কোনো বাস্তব সংখ্যা।
এই এ বি সি এগুলো হচ্ছে নাম্বার, এগুলো হচ্ছে সংখ্যা বোঝাবে, আর চলরাশি হচ্ছে এক্স। এবার তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত কত 2, আর এই ঘাত কোথায় থাকবে? চলরাশির সাথেই থাকবে। তো x এর সাথে দেখো রয়েছে 2, x এর সাথে রয়েছে কত? 2। ওকে, তাহলে সর্বোচ্চ ঘাত কত? 2। ax² + bx + c = 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তার মানে তোমরা তোমাদের মনে, তোমরা তোমাদের মগজে এটা স্থির করে নাও যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে আকারটা হবে সেটা হচ্ছে x², তারপর x, তারপর কি থাকবে? একটা নাম্বার থাকবে =0। এইটা তোমরা মনস্থির করে নাও যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে এমন একটা সমীকরণ যেখানে প্রথমে থাকবে x², তারপর x, তারপর একটা নাম্বার। এইটা তোমরা আগে মনস্থির করে নাও, এই স্ট্রাকচারটা তৈরি করো। বইতে যে স্ট্রাকচারটা লেখা আছে সেটা হচ্ছে এইটা, কিন্তু আমরা যখন বুঝবো, আমরা যখন শিখছি কোনো বিষয়, তো আমাদের মতো করে বুঝতে হবে, আমাদের ভাষায় সেটা বুঝতে হবে। অঙ্ক একটা ভাষা, আর আমাদের ভাষা আলাদা, আমাদের ভাষার মতো করে বুঝতে হবে, তারপরে আমরা অঙ্কের ভাষার সাথে নিজেকে রিলেট করতে পারবো। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমি সংক্ষেপে বলছি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি রকম? x² x আর একটা নাম্বার। এটা আগে গেঁথে নাও, x² x একটা নাম্বার। মানে একটা ধরো বাড়ি, ঠিক আছে, একটা ধরো বাড়ি রয়েছে এরকম, একটা এরকম একটা বাড়ি রয়েছে, ঠিক আছে? তো বাড়ির একটা স্ট্রাকচার তুমি ভেবে নিলা যে বাড়িটা এরকম, এইরকম একটা দোতলা বাড়ি, এরকম একটা তিনতলা বাড়ি, ঠিক আছে? একটা বাড়ির স্ট্রাকচার তুমি ভেবে নিলে। তারপরে তুমি যখন ভেতরে ঢুকবে তখন তুমি খেয়াল করবে কতগুলো পিলার রয়েছে, কতগুলো জানলা রয়েছে, কতগুলো ঘর, কতগুলো দরজা। এগুলো তুমি পরে খেয়াল করবে, আগে কি খেয়াল করবে? বাড়িটার স্ট্রাকচার কিরকম, এসা এরকম এরকম, এইখানে একটা বাড়ির গ্রাউন্ড হবে এরকম, ওপরে যে দোতলা করবো সেটা এরকম হবে, এসা হবে, আর তিনতলায় আমি একটা ছোট্ট ঘর করতে চাই ছাদের উপর, তো এটা ওরকম হবে। এই হচ্ছে স্ট্রাকচার। ঠিক সেরকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচারটা x² x একটা নাম্বার, x² x একটা নাম্বার, x² x একটা নাম্বার। এই হচ্ছে স্ট্রাকচার। তিনটে মানে কি বলবো, তিনটে জায়গা, x² x নাম্বার, x² x নাম্বার = 0। এই হচ্ছে তোমাদের মনে গেঁথে নিলে এই স্ট্রাকচারটা। এরপরে তোমরা দেখবে বইতে কি লিখেছে, ax² + bx + c = 0, ঠিক আছে? তোমরা মনে গেঁথে নিলে দ্বিঘাত সমীকরণ দেখতে কিরকম হবে, x² x নাম্বার = 0। এর মধ্যে তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো অনেকেই আছে, তোমাদের গার্লফ্রেন্ড কিরকম হবে? এত সুন্দর হবে, ফর্সা হবে দেখতে, ঠিক আছে? চোখ হবে একদম, মানে কি বলবো, কোমল, ঠিক আছে? তো মানে যাই হোক, দেখতে ফর্সা হবে, দেখতে খুব ভালো হবে, ঠিক আছে? একটা সুস্থ বুদ্ধিসম্পন্ন স্বাভাবিক মানুষ হবে, ঠিক আছে? তো মানে যে একটা এক্সাম্পল দিচ্ছি, তো ঠিক সেরকম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার কিরকম হবে, x² x নাম্বার। এবার কি, এবার থিওরিটিক্যালি অঙ্কের ভাষা অনুযায়ী ax² + bx + c = 0। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও টপিকটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথমে আমরা শিখলাম দ্বিঘাত সমীকরণ মানে কি। এমন একটা সমীকরণ যার সর্বোচ্চ ঘাত কত হবে, 2। আরে সর্বোচ্চ ঘাত 2, এই যে ঘাত, এটা কার সাথে থাকবে, সংখ্যার সাথে নাকি চলরাশির সাথে? চলরাশির সাথে। তো
এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে চলরাশি কটা? একটাই চলরাশি, নাম শুনেই বোঝা যাচ্ছে, শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে একটাই চলরাশি। তার মানে ওই সমীকরণ জুড়ে যদি x থাকে তাহলে পুরো সমীকরণটা জুড়েই x, যদি y থাকে সমীকরণটা y তেই থাকবে, যদি a দিয়েই তৈরি হয় সমীকরণ তাহলে a দিয়েই থাকবে সমীকরণ। এবার এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার, আকারটা কিরকম হবে? x স্কয়ার x নাম্বার ইকুয়ালস টু 0, যেটা অঙ্কের ভাষায় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে চলরাশি কোনটা? x। a b c এগুলো কি? এগুলো নাম্বার, এগুলো হচ্ছে সংখ্যা। এখানে কি থাকবে? সংখ্যা থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের ভিডিওর এই ছোট্ট টপিক, বেসিক এবং ইজি টপিক, খুবই সহজ ছিল আজকের ভিডিও টপিকটা। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা আমি বানাবো একাধিক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি। এটা সম্পূর্ণ একটা সেপারেবল ভিডিও হবে। তো তোমরা পরবর্তী ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন চলে আসবে। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।